নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু শাকের রেসিপি। এই কচু শাকটা আমি ছোলা দিয়ে করব, কিন্তু আমিষ করব। এতে আমি পেঁয়াজ রসুন দেব, কিন্তু কোনো মাছ বা মাছের মাথা দেব না। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর বাজারে এই সময় খুব ভালো কচু শাক পাওয়া যায়। তাই মনে হয় ভাতের সঙ্গে যদি একটু কচু শাক থাকে, এক থালা ভাত খুব ভালোভাবে খেয়ে নেওয়া যায়। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই কচু শাক আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আর হ্যাঁ, ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, এটা আমি আমার বন্ধুদের কাছে আশা করতে পারি। তাহলে চলুন আমি কিভাবে করেছি কচু শাক আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কিভাবে আমি কচু শাকগুলো কেটেছি দেখে নিন। কচু শাকের আঁশগুলো সব ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এই হাঁড়ির মধ্যেই আমি সামান্য একটু জল দিলাম, আর দেব 1 চামচ নুন দিয়ে কচু শাকটা আমি সিদ্ধ করে নেব। এবারে হাঁড়ির মুখে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ইন্ডাকশানটা অন করে দিলাম। খুব ভালো করে কচু শাকটা সিদ্ধ করে নেব। এদিকে আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। তারপর এতে দেব রসুন। এখানে 7-8 কোয়া রসুন আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি অল্প একটু নেড়ে নেব। সামান্য লালচে রং ধরলে আমি এতে কচু শাকগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আমিষের জায়গায় নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দেবেন। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজ আর রসুনের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এতে আমি কাঁচা লঙ্কা দেবো। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। আমরা বাঙালি, নিরামিষ হোক বা আমিষ, কচু শাক যদি পাতে থাকে তাহলে কিন্তু এক থালা ভাত আমরা খুব সহজেই খেয়ে নিতে পারি, আর সেটা তৃপ্তি করে আমরা খেতে পারি। দেখুন 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এরপরে আমি ছোলাগুলো দিয়ে দেবো। সারা রাত আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা আমি দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন। যেহেতু কচু শাক সিদ্ধর সময় 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এখন আমি 1/2 চামচ নুন দিলাম। এবার সবগুলো ভালো করে কচু শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর অনবরত কচু শাকটাকে নাড়তে হবে গ্যাসের ফ্লেম হাই করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন কচু শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছিল, সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। পুরোপুরি জলটাকে টানাতে হবে। তারপরে কচু শাকটা যখন কড়ার গা থেকে ছেড়ে যাবে তখন জানবো কচু শাকটা হয়ে গেছে। দিলাম 2 চামচ চিনি। কচু শাকে কিন্তু একটু চিনি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আবার বলছি, নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কচু শাক যেমনভাবে রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা কখনো এটা ইলিশ মাছের মাথা দিয়ে করি, কখনো চিংড়ি মাছ দিয়ে করি, কখনো ছোলা নারকেল দিয়ে করি, আবার কখনো শুধু পেঁয়াজ রসুন দিয়েই করি। তবে কচু শাক যেভাবেই রান্না করা যায় খেতে অসাধারণ লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিন্তু কচু শাকটা অনবরত নাড়ছি। কচু শাক যদি অনবরত না নাড়েন তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই কচু শাক অনবরত নাড়তে হয়। এবার কড়া থেকে কচু শাকটা ছেড়ে দিয়েছে, আর একটু শুকনো করে আমি কচু শাকটাকে নামিয়ে নেব। কচু শাক রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে একটা সার্ভিং বলে ঢেলে নেব। দেখুন বাঙালির অতি পরিচিত এবং প্রিয় রেসিপি কচু শাক রেডি।
আপনারাও একবার এইভাবে করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।